হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো রিসেন্টলি আমাদের এমএ ইন থার্ড সেমিস্টারের এক্সাম হলো। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জিওগ্রাফির কেমন কোশ্চেন এসেছিল সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, আজকে আমরা যে পেপারটা ডিসকাস করব সেটা হচ্ছে সিসি 3.1, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। তো তোমরা প্রত্যেকেই জানো যে 40 মার্কসের এক্সাম হয়, 2 আওয়ার্সের হয়, 2 ঘন্টার জন্য হয়। আর এবারে তোমাদের সিট পড়েছিল গুরুদাস কলেজে। চলো এবার দেখে নেওয়া যাক যে কোশ্চেন কেমন এসেছে। তো কোশ্চেনের ডিসকাস করার আগেই প্রথমেই আমি বলে দিই যে এবারে কিন্তু কোশ্চেন সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফির যে পার্টটা ছিল, যে কোর্সটা ছিল, সেখান থেকে খুবই সহজ কোশ্চেন এসেছে বলে আমার মনে হয়। তো কোশ্চেনগুলো ডিসকাস করলে তোমরাও সেটা বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসেছে। ইউনিট 1 থেকে দেখো যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে স্টেট দ্য ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল জিওগ্রাফি। খুবই ইজি কোশ্চেন একটা। ডেফিনেশন অফ সোশ্যাল জিওগ্রাফিটা বলতে হবে এবং সোশ্যাল জিওগ্রাফির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো বলতে হবে। নেক্সট দেখো দিয়েছে যেটা তারই সঙ্গে, সেটা হচ্ছে ট্রেস দ্য এভলিউশন অফ সোশ্যাল জিওগ্রাফি ইন দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ সোশ্যাল জিওগ্রাফির যে এভলিউশনটা, কীভাবে সামাজিক ভূগোলের বিবর্তন হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এখানে দেখো এই কোশ্চেনের মার্কসটা যেভাবে ডিস্ট্রিবিউশন করেছে 2, 3, 5, অর্থাৎ ডেফিনেশনের জন্য 2 মার্কস, ক্যারেক্টারিস্টিক্সের জন্য 3 মার্কস এবং এই এভলিউশন অফ সোশ্যাল জিওগ্রাফি সেটার জন্য 5 মার্কস। আচ্ছা, এর সাথে যে অপশনাল কোশ্চেনটা ছিল সেটা দেখো, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য ফাংশনাল থিওরি অফ ট্যালকট পার্সন। অর্থাৎ ট্যালকট পার্সনের যে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিটা ছিল সেই থিওরিটা তোমাদের দিয়েছে, যেটা দিয়েছে 7 মার্কসের। এবং তার সাথে দিয়েছে দেখো স্টেট দ্য ইন্ডেক্স অফ সোশ্যাল ওয়েলবিং, অর্থাৎ সামাজিক জীবন কুশলতার যে সূচকগুলো সেগুলো তোমাদের লিখতে বলা হয়েছে, সেটা হচ্ছে 3 মার্কসের। তো এই কোশ্চেনটাও দেখো খুবই কমন কোশ্চেন এসেছে, দুটো কোশ্চেনই খুবই ইজি কোশ্চেন। আচ্ছা, এবার নেক্সট ইউনিটে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এলুসিডেট দ্য এলিমেন্টস অফ সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম অর্থাৎ সামাজিক প্রক্রিয়াগুলির যে উপাদানগুলো, এলিমেন্ট অর্থাৎ উপাদানগুলো, অর্থাৎ কী কী তোমাদের ডিসকাস করতে হবে এখানে তোমাদের ডিসকাস করতে হবে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, গোষ্ঠী, তারপর সামাজিক যে মূল্যবোধ, সামাজিক আদর্শ, সামাজিক সিস্টেম বা সামাজিক প্রসেস, এগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে বলেছে। তো এটা হচ্ছে 6 মার্কসের। তার সাথে দেখো 4 মার্কসের একটা কোশ্চেন দিয়েছে, আইডেন্টিফাই দ্য সিটি রিজিয়ন অ্যাজ এ সোশ্যাল ইউনিট। সিটি রিজিয়ন অর্থাৎ নগর অঞ্চল একটা সোশ্যাল ইউনিট হিসেবে নগর অঞ্চলকে আলোচনা করতে বলেছে। তো এখানে কিন্তু তোমরা শুধুমাত্র সিটি রিজিয়ন নিয়ে লিখে আসবে না, সিটি রিজিয়ন কীভাবে একটা সোশ্যাল ইউনিট সেইটা কিন্তু ডিসকাস করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো 4th কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে এলুসিডেট দ্য ভ্যারিয়াস সোশ্যাল প্রসেসেস। এটা তো খুবই কমন একটা কোশ্চেন। সোশ্যাল প্রসেস অর্থাৎ আমরা যেগুলো জানি, দ্বন্দ্ব, প্রতিযোগিতা, সহযোগিতা, আত্মীকরণ, সহযোজন, এগুলো সম্পর্কে লিখতে হবে। এটা 6 মার্কসের রয়েছে। তার সাথে রয়েছে দেখো হাইলাইট দ্য রোল অফ সোশ্যাল গ্রুপস ইন সোশ্যাল ইন্টারাকশন। এটাও দেখো ঠিক সেম কোশ্চেন যেটা আমি সিটি রিজিয়নের সময় বললাম, যে এখানেও দেখো শুধু সোশ্যাল গ্রুপ কাকে বলে সেটা কিন্তু লিখলে হবে না, সোশ্যাল গ্রুপ কীভাবে সোশ্যাল ইন্টারাকশানে সাহায্য করে সেটা কিন্তু লিখতে হবে। এটা তোমাদের কত মার্কসের রয়েছে? 4 মার্কসের। তো এখান থেকেও তোমরা মোটামুটি কমন কোশ্চেনই পেয়েছো আর খুব ইজি কোশ্চেনই দিয়েছে। আচ্ছা, ইউনিট 3 এর দেখো যেটা কালচারাল জিওগ্রাফি দিয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ কালচার, ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। এখানে 5+5 মার্কসের দিয়েছে, তবে এই হোয়াট ইজ কালচার এটার উপরেই কি শুধু 5 মার্কস দিয়েছে নাকি কীভাবে মানে ডিস্ট্রিবিউশন করেছে সেটা একটু এখানে আমার ডাউট রয়েছে। কারণ হোয়াট ইজ কালচার যদি 5 মার্কসের দেয় তাহলে কিন্তু তোমাকে কালচার বা সংস্কৃতি কাকে বলে সেটা সম্পর্কে অনেকটাই বেশি লিখতে হবে। আর নেক্সট যে কোশ্চেনটা স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি, এটা তো খুবই ইজি কোশ্চেন, যেটা তোমরা 5 মার্কসের লিখতে পারবে ভালোভাবেই। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো, এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পল হাউ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কালচার।
আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কীভাবে কালচার বা আমাদের সংস্কৃতির সাথে একটা আহ, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজগুলো কী কী রয়েছে সেগুলোর উৎপত্তি বা সেগুলো কিছু ডিসকাস, শুধুমাত্র সেইগুলো ডিসকাস করলে হবে না, কীভাবে ইন্টিগ্রাল পার্ট একটা আমাদের কালচারের বা কালচারের সাথে এটা কীভাবে সম্পর্কিত, কীভাবে প্রভাব বিস্তার করে, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তো এটা 6 মার্কসের দেখো। আর এর সাথেই রয়েছে রাইট এ ব্রিফ নোট অন ট্রাইবাল কালচার, মানে ট্রাইবাল কালচারের উপরে তোমাদেরকে একটা নোট লিখতে বলেছে। ট্রাইবাল কালচার কী, সেখানে কী ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাই বা সেই সংস্কৃতির টাইপগুলো কী কী, সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। এটা 4 মার্কসের তোমাদের দিয়েছে। আচ্ছা, নেক্সট দেখো 4 ইউনিটের, সেখানে দিয়েছে দেখো হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল ইনোভেশন। কালচারাল ইনোভেশন অর্থাৎ সাংস্কৃতিক উদ্ভাবন, সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এটা 4 মার্কসের দিয়েছে। আর তার সাথেই দিয়েছে দেখো গিভ অ্যান ওভারভিউ অফ দ্য ভ্যারিয়াস থিওরিজ অন কালচারাল ডিফিউশন। কালচারাল ডিফিউশনের থিওরিগুলো তোমাদের লিখতে হবে, যেটা আমাদের সাংস্কৃতিক ব্যাপনের থিওরি। আই থিঙ্ক 5টা মতো থিওরি আছে তোমাদের, সেগুলো লিখতে হবে, যেটা 6 মার্কসের তোমাদের দিয়েছে। আচ্ছা, নেক্সট দেখো ডিস্টিংগুইশ। কোশ্চেনটা দেখো 8 নম্বরের কোশ্চেন যেটা দিয়েছে, ডিস্টিংগুইশ বিটুইন কালচারাল ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাকালচারেশন, অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয় এবং সাংস্কৃতিক অভিযোজনের মধ্যে পার্থক্য। এটা তোমাদের পড়েছে 4 মার্কসের। আর নেক্সট দেখো এর সাথেই যে কোশ্চেনটা রয়েছে, রাইট অ্যান এসে অন চেঞ্জিং কালচারাল সিনারিও ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড, অর্থাৎ এটাও তোমাদের একদম সিলেবাসের মধ্যেই ডাইরেক্ট কোশ্চেন এসেছে। অর্থাৎ কি না, এই যে সাংস্কৃতিক উদ্ভাবন বা সাংস্কৃতিক সংস্কৃতি, সেটা আমাদের এই বিশ্বায়নযুক্ত ওয়ার্ল্ডে কীভাবে প্রভাব বিস্তার করেছে বা তাতে কী সুফল হয়েছে বা কুফল হয়েছে, সেটা নিয়ে একটা মিক্সচার করে একটা তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। যেহেতু এখানে বলেছে দেখো রাইটে এসে, তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন। আশা করছি তোমরা কোশ্চেনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর মোটামুটি খুবই ইজি কোশ্চেন এসেছে বলে আমার মনে হয়, তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে কোশ্চেনটা দেখে খুবই সিলেবাস থেকেই এসেছে, কমন এসেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।